আপনারা যদি তাকে নির্বাচিত করেন, আগামী 5 বছরে তিনি কালিয়া পীরগাছা রংপুরবাসীর ভাগ্য বদলে দেবেন ইনশাআল্লাহ। শেখ হাসিনার ফাঁসিবাদের সময়ে পার্শ্ববর্তী একটা দেশ চায় না বলে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। আমরা 11 দলীয় জোট আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে শাপলা চত্বর গণহত্যা, বিডিআর গণহত্যা, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে যেই গণহত্যা সংঘটিত হয়েছে, হাদি ভাই সহ সকল হত্যার বিচার নিশ্চিত করা হবে। স্বাধীনতার পর বাকশাল থেকে শুরু করে স্বৈরাচারী শাসন এবং গণতন্ত্রের নামেও আওয়ামী লীগ এবং বিএনপির লুটপাটের শাসনের মধ্যে দিয়ে আমাদের 54 বছরের ইতিহাস, দুঃশাসনের ইতিহাস। আমরা 11 দলীয় জোট সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করছি। আমরা রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক বদলে দেওয়ার অঙ্গীকার করছি। শেখ হাসিনার ফাঁসিবাদের সময়ে রাজনৈতিক সহ বিভিন্ন কারণে পার্শ্ববর্তী একটা দেশ চায় না বলে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। আমাদের নেতা আখতার হোসেন আপনাদের সেই বৈষম্য দূরীকরণের জন্য কতটা পরিশ্রম করেছে আমি দেখেছি, আপনারাও দেখেছেন। তার অনুরোধে 10 কোটি টাকারও বেশি বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। তার অনুরোধে মসজিদ, মন্দির, কবরস্থান থেকে শুরু করে রাস্তা নির্মাণ সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন, গত বছর আমরা পানি সম্পদ উপদেষ্টা সহ তিস্তার পাড়ে একটা গণশুনানি করেছিলাম। আস্থার ভাইয়ের অনুরোধে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব সেখানে এসেছিলেন এবং সেখানে আমরা তিস্তার পাড়ে বাধার জন্য 250 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলাম। এখন তিস্তার পাড়ে সেই বাধার কাজ কিন্তু চলছে। শুধুমাত্র আস্থার ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং অনিয়োগের ফলে এটা বাস্তবায়ন সম্ভব হয়েছে। যিনি কোনো এমপি না হয়ে, মন্ত্রী না হয়ে, কোনো দায়িত্ব না থেকে আপনাদের জন্য এত কিছু নিয়ে গেছেন শুধুমাত্র 1 বছরে। আপনারা যদি তাকে নির্বাচিত করেন, আগামী 5 বছরে তিনি কালিয়া পীরগাছা রংপুরবাসীর ভাগ্য বদলে দেবেন ইনশাআল্লাহ। Next level, well done, side by side, free. আমরা ফাঁসিবাদের সময় থেকে দেখেছি প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলন থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। 2018 সালে তারপর থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি বারবার নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিন্তু রাজপথ ছাড়েননি। আস্থার ভাই সহ আমরা একসাথে জেলের প্রকোষ্ঠে শেখ হাসিনার ফাঁসিবাদের নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু যেদিন মুক্তি পেয়েছি তারপরের দিন আবার রাজপথে নেমে আস্থার ভাইয়ের নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে গিয়েছি। সেই লড়াইয়ের ফলে 2024 সালে গণঅভ্যুত্থান সফল হয়েছে এবং আমরা আবার কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি।